আসসালামু আলাইকুম। আমি মিশাক আলী বোরহান। আজকের তারুণ্য সংগঠনে আমি গিয়েছিলাম শেরপুর সদর হসপিটালে। সত্য বলতে আসলে এখানে কি যে একটা বাজে অবস্থা, এই হসপিটালে যে আসলে এত ময়লা, এত ওয়াস্টেজ, এটা আসলে আপনি যদি না দেখেন, সেটা যদি নিজের চোখে না দেখেন তাহলে কিন্তু আসলে আপনি বুঝবেন না। তো আমি আসলে আশ্চর্য হয়ে গেছি যে একটা সদর হসপিটাল, একটা সরকারি হসপিটাল, এখানে আসলে এই অবস্থা কেন? বাজে অবস্থা কেন? হ্যাঁ? এরকম তো আসলে থাকতে পারে না, তাই না? তো এই হসপিটালের আমাদের আসলে অনেক কিছু করার আছে, হ্যাঁ? এই হসপিটালে আসলে আমরা এখানে এসেছি। এখানে আমরা এই ময়লাগুলো আছে একটা পলিথিন নিষ্কাশন করবো আরকি। আমরা এই হসপিটালটাকে পরিষ্কার করতে চাচ্ছি। তো আপনারা আসলে দেখবেন যে এখানে আসলে আমরা এমন কিছু কাজ করছি যেগুলো আসলে সাধারণ মানুষদের আসলে পক্ষে কিন্তু সম্ভব না। সেইজন্য আমি মনে করি যারা আমরা তরুণ আছি, তাদের উচিত এই আরো যে সরকারি যে হসপিটালগুলো আছে, সেই হসপিটালে গিয়ে তারাও যাতে এই ময়লাগুলো পরিষ্কার করে। আসুন আমরা দেখে নেই। আর হোক এখানে আমরা আসলে যাচ্ছি। এখানে যে ময়লার যে অবস্থা দেখেন, এটা কিন্তু রাস্তা। এই রাস্তার পাশেই হচ্ছে এই ময়লার যে জায়গাগুলো, এখানে হচ্ছে আমরা এই ছড়িটা আসলে আমি আমাদের এখানে সংগঠনের ভাই রতন ভাইকে নিয়ে আসলে ওই ট্রাকের কিন্তু আমরা তুলে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আসলে এতটা মানে মানে একটা বিশ্রী কাজ বলবো, যে আসলে এটা না দেখলে কিন্তু আসলে বুঝবেন না। তো এটা কিন্তু আসলে আমাদের কাজ না। যেহেতু আমরা আসলে সংগঠনে কাজ করি, মানব সেবা নিয়ে কাজ করি, মানুষের স্বার্থে কাজ করি, মানব সেবা নিয়ে কাজ করি। এজন্য আমরা চাচ্ছি যে যাতে এখানে আহ, যারা রোগীরা আছে, এই রোগীরা যাতে এখান থেকে মানে ময়লা থেকে যাতে তাদের রোগ না ছড়ায়, এই জায়গা থেকে আসলে আমরা তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করছি। এজন্য আমরা আজকের তারুণ্য সংগঠন থেকে আমরা এই যাত্রাটা শুরু করেছি। এই যে দেখেন এখানে যে ময়লাটা, এখানে কিন্তু প্রচন্ড পরিমাণের ময়লা ছিল। এটা কিন্তু কি করেছি, আমরা কিন্তু পরিষ্কার করেছি। ইভেন এখান থেকে খুব ভালো একটা সলিউশনও পেয়েছি। সত্যি বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে হাসপাতালের ভিতরে মানুষ পানির পিক ফেলতে পারে, এইটা আমি আশ্চর্য হয়ে গেছি। আসলে মানুষ এতই বোকা, মানে এতই গার্বেজ, মানে মাথায় কি তাদের কোনো চিন্তা নেই? মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে হসপিটালের মতো একটা জায়গায় কিভাবে তারা পানির পিক ফেলতে পারে, হ্যাঁ? আমি আশ্চর্য হয়ে গেছি। এটা আসলেই দুঃখজনক যে এখানে দেখেন পানির পিক যদি সে ফেলে, চারদিকে কিন্তু পায়ের থ্রোতে বিভিন্ন জায়গায় চলে যাবে। এই যে ময়লাটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জের যে মানুষগুলো এখানে ট্রিটমেন্ট নিতে আসে, তারাই কিন্তু আসলে এই কাজটা করে যাচ্ছে। আমি চেষ্টা করেছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই বিষয়গুলো তাদেরকে কনসিয়াস করে। আমার এই যে পিছনে যে এটা দেখতেছেন দুইটা, এটা হচ্ছে ময়লা রাখার জায়গা। আমরা হসপিটালের কয়েক তালাতে আমরা তুলেছি, অনেক কষ্ট করে এখানে আমরা আমাদের সংগঠনের যারা যুবক যুবতী যারা ছিল, আমরা সংগঠনের সবাই মিলে এই হসপিটালের যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। খুবই ভালো লেগেছে, এত সুন্দর কাজ, কারণ এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি দারুণ এনজয় করেছি। আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ঘুরে আসলাম, এবং এই যে বাজে অবস্থা, বাজে পরিস্থিতি এবং একদম হাসপাতাল নষ্ট করে ফেলছে, এটা সত্যিই একটা দুঃখজনক। মানে মানুষকে অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমাদের সংগঠনে যারা ছিল সবাই প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে এই যে ময়লা আবর্জনা, হ্যাঁ, এই গার্বেজগুলো যে ওয়েস্টেজগুলো যে ফেলে রাখছে, এটা খুবই দুঃখজনক ছিল আমাদের জন্য। আমরা সবাইকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং বলেছি যে এই দেখেন আপনারা যে এইভাবে এখানে ময়লা ফেলেন, এটা কিন্তু আসলে ঠিক না। এটা কিন্তু আসলে ভালো মানুষের কাজ না। এখানে কিন্তু আপনারাই কিন্তু এটা ব্যবহার করেন। আপনারাই কিন্তু এটা ইউজ করেন। আমি তাদেরকে আমরা সবাইকে তাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। মানুষ আসলে বুঝতে চায় না। এই একটা হসপিটালের মতো এমন একটা জায়গায় তারা কিভাবে এই ময়লাগুলো একটা জায়গায় রাখে। আমাদের শেরপুর সদরের যে হসপিটালটা এই হচ্ছে মানে অবস্থা। তাই এই মানুষগুলাকে বোঝানোর জন্য, বিষয়গুলাকে ক্লিয়ার করানোর জন্য, যাতে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত বলে মনে করা হয়, এই জন্য আমি আমাদের সংগঠনের সবাই মিলে এসে আমরা তাদেরকে বিষয়গুলো শেয়ার করছি যে দেখেন আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না, কারণ এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এটার মাধ্যমে রোগ জীবাণু কিন্তু একজন আরেকজনের কাছে কি করে হয়, চলে যায়। এই বিষয়গুলো তাদেরকে আমরা শেয়ার করেছি আমাদের সংগঠন থেকে। খুবই ভালো লেগেছে বিষয়গুলো। ইভেন আমরা সবাই ভালোভাবে এই কাজগুলো করেছি।